হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম এখন থেকে। এখন বাজে 9টা 5। তোমরা দেখলে পাম্প চালানো হয়েছে। জল একদম ছিল না বন্ধুরা, তাই উঠে আগে পাম্পটা চালিয়ে দিলাম। কিছু বাসন ছিল মেজে টেজে পাম্প চালিয়ে দিলাম। বড় পাম্প চালিয়েছি, মানে জলগুলো বড় ভরছে, খাওয়ার জলগুলো। পাম্প যখন চালাই তখন খাওয়ার জলগুলো ভরিনি, তার কারণ আমরা এই ডাইরেক্ট যে কলে জলটা ওঠে সেটাই আমরা খাই। আর দুটো কল আছে ওখানে, এই কলটাতে সবসময় জল পড়ে না, যখন পাম্প চালাই তখনই পড়ে। তখন আমরা জলগুলো ভরে নিই, কিছু বালতি টালতিও ভরে নিই। আর দেখো কত কালো জল বেরোচ্ছে, মানে পাইপে যে নোংরাগুলো, জল যখন একদম শেষ হয়ে যায় তখন যদি পাম্প চালাই তখন এরকম নোংরা জল বেরোবে প্রথমে, তারপরে পরিষ্কার জল বেরোয়। এটা অনেকেই জানে যাদের এরকম ব্যাপার আছে। আর জলটা থাকতে থাকতে ভরলে এরকম হয় না। আর এখন ছাদে আছি, জল আমরা একদম অপচয় করি না, একদম অপচয় করি না জল। তাই জন্য আমরা ছাদে এসে দাঁড়াই, জল পাম্প মানে জল ভরে গেলে আমি বলি বন্ধ করো, তারপর ও বন্ধ করে দেয় নিচ থেকে। কারণ একতলায় পাম্পের মেশিনটা, আর আমি দোতলার ছাদের উপর আছি। আর এখন এই আলুর তরকারি করব। জল ভরা হয়ে গেছে, তারপর নিচে এসে আলু কাটতে বসেছি। আলুর চচ্চড়ি বানাবো আর রুটি। আজকে ব্রেকফাস্টে এটাই। আজকে আলু চচ্চড়িটা অন্যরকম করে বানাবো, মানে ডিম আলুর চচ্চড়ি। ঘরে একটা ডিম থাকলেও কিন্তু এই রেসিপিটা দারুণভাবে বানানো যায় এবং সবাই বেশ ভালোবেসেই এই পদটা খায় রুটির সাথে। তো যখন একটা ডিম থাকবে, লোক বেশি থাকবে, তখন কিন্তু তোমরাও এটা বানিয়ে নিতে পারো। আমি জানি এটা অনেকেই জানো। আলু কাটা হয়ে গেছে, আমি আলু চচ্চড়ি বানাবো। সকালে আলু চচ্চড়ি এমনি যেমন বানাই সেরকমভাবে বানাবো না, আজকে ডিম দিয়ে বানাবো। তোমরা দেখো আমি কীভাবে বানাই, ঠিক আছে? আলু পেঁয়াজ কাটছি, একটা পেঁয়াজ দিচ্ছি আমি আলু চচ্চড়িতে। পেঁয়াজটা ডুমো ডুমো করে কেটে নেব আলুর মতন। বাড়িতে একটা ডিম থাকলেও ওই তরকারিটা হয়ে যাবে রুটি খাওয়ার জন্য। এটা খুব সুন্দর একটা তরকারি। তোমরা যদি কেউ না বানিয়ে থাকো প্লিজ একবার এটা ট্রাই করো। আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে রুটির সাথে। অবশ্যই রুটির সাথে কিন্তু ভালো লাগে এই তরকারিটা, রুটি ছাড়া অন্য কিছুর সাথে ভালো লাগবে না। একটা ডিম আছে অথচ একঘেয়ে আলুর তরকারি ভালো লাগছে না, তখন এইভাবে বানাবে, খুব ভালো লাগবে। পেঁয়াজ, ডিম আর আলু দিয়ে টমেটো ইচ্ছে করলে দিতে পারো, আমি টমেটো আজকে দিইনি। আর 3-4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি মাঝখান থেকে, ঠিক আছে? এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। এবার আমি আলুগুলো ধুয়ে নিচ্ছি, ভালো করে কষতে কষতে আলুটাকে ধুয়ে নিতে হবে। আলুটা আমি কাটার সময় গোটা খোলা ছাড়িয়ে একবার ধুয়ে নিয়েছি, আর তারপরে কেটে আবার ধুলাম। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে এখানে কালো জিরে ফোড়ন দিতে পারো, আমি দিলাম না, পেঁয়াজ দিচ্ছি বলে কালো জিরে দিলাম না। আমি বিভিন্ন রকমভাবে আলু চচ্চড়ি বানাই, আর রুটির সাথে রোজ রোজ কী আলুর তরকারি করবো এরকম ভেবে ভেবে আমি নানা রকম করে বানাই। এই রেসিপিটা আমি একটা রান্নার বই থেকে শিখেছিলাম। রান্নার বইতে তখন তো আর ইউটিউব ছিল না, অনেক দিন আগে, তখন আমি এটা একটা রান্নার বই কিনেছিলাম, তাতে এই রেসিপিটা ছিল। আমি পড়ে এটা ট্রাই করেছি, আমার ভালো লেগেছে, তোমাদের সাথে শেয়ার করছি। অনেকেই এখন দেখি এটা করে, কিন্তু যারা এখনও এটা ট্রাই করনি তাদের জন্য কিন্তু রেসিপিটা আমি শেয়ার করলাম। দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খুব সুস্বাদু। এবার ভালো করে নাড়াচাড়া করে আলুটা ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু এখন আমি ভাজছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে সিম করে দেবো, তাহলে আলু পেঁয়াজ সব নরম হয়ে যাবে। টমেটো তোমরা ইচ্ছে করলে দিতে পারো। আর এই ফাঁকে আমি আটাটা মেখে নেব। আমরা চাকির আটা খাই, গম ভাঙিয়ে আমার হাজব্যান্ড আটা নিয়ে আসে। আর আটার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন, তারপর আমি জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। আমি কেটে কেটে দেখাচ্ছি তাড়াতাড়ি, যাতে ভিডিওটা যাতে ছোটো হয়ে যায়, ঠিক আছে? তোমরা একটু বুঝে নিও। আচ্ছা, আটা মাখা হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য আটাটা রেখে দেবো মেখে। আমি আটা মেখে সঙ্গে সঙ্গে রুটি করি, বেশিরভাগই তাই করি, খুব কম আটা মেখে রেখে দিই। তো দেখো আমি একটু জল দিচ্ছি সামান্য, কারণ আটাটা একটু শক্ত মনে হচ্ছে আমার। আটা মাখা মাখা শক্ত হলে রুটিও কিন্তু শক্ত হয়, তাই জন্য আটাটা নরম করে মাখাটা খুব দরকার। যারা রুটি করতে জানে তাদের কাছে তো কোনো ব্যাপার না, তারা তো ওই সব টিপসগুলোই জানে তারা। আর যারা নতুন রুটি করছে তাদের জন্যই এগুলো বলা। এটা আটাটাকে আমি এবার ঢেকে রাখবো, রেখে এবার আমি তরকারিটা দেখবো কতটা হয়েছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে, দেখো আলু পেঁয়াজ নরম হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দেবো। গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়েছি এই সময়।
আর তার আগে আমি জল দেওয়ার আগে ডিমটা ফাটিয়ে দেবো। আমি ডিম দিয়ে করবো বলেছিলাম। আলুগুলো একটু সরিয়ে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। একটা ডিম দিয়েও করা যায়, আমি 2টো ডিম দিলাম আজকে। এবার ডিমটাকে একটু নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য জল দিয়ে দেবো। তোমরা যারা এখন এইভাবে বানাবে তোমরা প্লিজ একবার ট্রাই করো, খুব ভালো লাগবে রুটির সাথে। আমরা এইভাবে প্রায় বানাই, আমাদের সবার খুব ভালো লাগে। জল দিয়ে দিলাম, এবার ঢেকে দেব। মিডিয়াম আছে, এবার রান্না করে নেব, ঠিক আছে। আর একটু ডলে নিচ্ছি আটাটা, সুন্দর নরম হয়ে গেছে, একদম মোলায়েম। দেখো কি সুন্দর রুটি হচ্ছে। আর আমি তো জনতা রুটি করি, তোমরা আগেও দেখেছো ভিডিওতে। কারণ রান্নাঘরের স্পেসটা ছোটো, সিঁড়ির তলায় রান্না করি। তোমরা যদি একদিন দেখতে চাও আমার রান্নাঘরের ট্যুর, একদিন তোমাদের দেখাবো, কিচেন ট্যুর যেটা বলে। তোমরা যদি দেখতে চাও আমার কত ছোটো কীভাবে সাজিয়ে রেখেছি রান্নাঘরটাকে, ছোট্ট রান্নাঘর তোমাদের দেখাবো, ঠিক আছে। তা রুটিগুলো ভাজা হয়ে আছে। আর আজকের ব্লগটা মর্নিং ব্লগ, মর্নিং রুটিনটা তোমরা দেখছো। আর দেখো দুধের প্যাকেটটা ধুয়ে নিচ্ছি ভালো করে, বাজার থেকে এইমাত্র নিয়ে এসছে হাজব্যান্ড। আর এবার আমি পরিবেশন করে দিচ্ছি জলখাবারটা। প্রথমে মেয়েকে দিয়ে আসবো, মেয়ে টিভি দেখছে ঠাম্মার ঘরে বসে। ওর আলু দিয়ে যেভাবেই আমি তরকারি করি ওর খুব ভালো লাগে রুটির সাথে। আর এই যে হাজব্যান্ডকে দিয়ে আমিও বসে পড়বো। আজকের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।